সকাল বন্ধুরা, নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, গতকাল রাতে এই যে শীতের মধ্যে শাকগুলো দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আগে ওগুলো তুলে নিলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। আর হচ্ছে আগের দিন রাত্রেবেলায় যে সর্ষের ফুলের বড়া করেছি, আর দেখো যে সর্ষে ফুলের যে গাছগুলো, ওগুলো এখন গরুকে দিয়ে দেবো। এগুলো তো বেকার ফেলে দিয়ে কোনো লাভ নেই, গরুকে দিলে গরুটা খেতে পাবে। তো দেখো এখন চলে এসেছি বাইরে, আর আজকেও কিন্তু ঠান্ডা পড়েছে খুবই। তো দেখো লক্ষ্মীকে দিয়ে দিলাম, লক্ষ্মী এগুলো আর খড় খেতে থাক, তারপর আমি বাড়ি কাজ করব। তো দেখো বাড়ি এসে এই যে টেপিদেরকে এখন বার করে নিচ্ছি। তো ওদেরকে বের করে ওদিকে খড়ের পুঞ্জির ওখানে বেঁধে রাখবো। তো দেখো সবাই এখন গরু ছাগল বের করে নিচ্ছে। আর এখন চলে এসেছে যে লক্ষ্মীর ঘরে, তো এখন গোবরগুলো ফেলে দেবো। তো আমাদের পিছনে একটা খাল আছে, ছোট্ট একটা খাল আছে। তো সেই খালের মধ্যে এই গোবরগুলো রাখি, ওখানে এই সার হবে। তারপর দেখো এই যে পিছনে চলে যাচ্ছে, পিছনে আছে সারের খালটা। তারপর দেখো এখন চলে এসেছে যে হাঁড়ি কড়াইগুলো নিয়ে কলপারে। তো এখন সবগুলো মেজে নেব। তো মা দিয়ে মাজছে আর আমি একটু সামনের দিকে এগিয়ে মাজছি, কারণ আমার এগুলো হচ্ছে আমিষ বাসন আর মার হচ্ছে নিরামিষ। যদি ওইদিকে জলে ছিটকে টিটকে পড়ে, তার জন্য দেখো আমি এদিকে আছি আর মা ওদিকে মাজতেছে। তো এখন এগুলো ঠান্ডার মধ্যে কিন্তু সকাল সকাল মেজে নিচ্ছি, রান্না বসাতে হবে, সেই জন্য আগে মেজে নিচ্ছি। তো এগুলো আমার মাজা হয়ে গেছে, এখন রেখে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো গ্যাসের ওভেন টোভেন এগুলো কেমন যেন তেল ছিটকে হয়ে আছে। তো এগুলো ভালো করে এই জামাটার মধ্যে সার্ফ নিয়েছি, তো সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, একদম পরিষ্কার হয়ে গেল। তো দেখো এই যে গ্যাসের নিচটাও পরিষ্কার করে নিচ্ছি। বাকি সমস্ত কাজ সারলাম। আর এখন দেখো বালতি নিয়ে যাচ্ছি ওদিকে জমিতে মাটি নিয়ে আসি। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, কালকে সকালবেলাতে অত সকালে উঠান লেপতে পাবো না, তো আজকে লেপে রাখবো। এই যে বাগানে এসলাম, তো এখানে দেখি একটু মাটি নিয়ে যাই, আজকে লেপে রাখবো। এত ঠান্ডার মধ্যে অত ভোরে উঠে লেপতে পাবো না, কারণ সকাল সকাল পূজা হবে, সেই জন্য। ওরে বাবা, তো এই যে দেখো বালতি নিয়ে এসছে, আর এখান থেকে কয়েকটা মাটির দলা নিয়ে যাব। তো বাড়িতে ভালো মাটি নেই, এর আগে একদিন গোবর দিয়ে মুছেছিলাম। তো শুধু গোবর দিয়ে মুছলে যেন কীরকম একটা দেখা যায়। তো এই মাটিগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো দিয়ে লেপলে একদম চকচকা দেখা যায়। তো দেখো মাটি নেওয়া হয়ে গেছে, ওখান থেকে একটু নিলাম আর এখান থেকে নিলাম। তো এই মাটিগুলো খুব সুন্দর, এগুলো দিয়ে মুছলে কিন্তু ভালোই দেখা যাবে। আর উঠানটা একদম শ্যাওলা ধরেছে, তো দেখো সেই শ্যাওলা ধরেছে, এগুলো মুছে নেবো। আর এদিকটা দেখো মা মুছে নিয়েছে আগের দিন, তো ওদিকটা তো মোছাই আছে, ওইদিকে আর মুছবো না, এদিকটা মুছে নেব। তো আজকে কিন্তু আমার জেঠি শাশুড়ি, তারপরে আমার যা, সবাই কিন্তু মুছে রেখেছে, যেহেতু ঠান্ডার দিন আর অত সকালে কেউ ওই ঠান্ডা জল দিয়ে লেপতে চাইবে না, তো তার জন্য আগের দিন রাত্রেবেলায় মুছে নিয়েছে। তো দেখো সুন্দর করে মুছে নিয়েছি, একদম গেট থেকে এদিকটা পর্যন্ত খুব সুন্দর করে মুছে নিয়েছি। মুছে আমার কমপ্লিট, এখন অন্য কাজকর্ম করব। তো এগুলো মুছে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতের মার হয়ে গেছে। তো দেখো আমার সুন্দরীকে কি ঠান্ডা লেগেছে, ও যে আমার যা ওখানে আগুন তাপাচ্ছে, ওখানে এসে বসে আছে। তো ঠান্ডাটা সবাই বোঝে, দেখো ও একদম আগুনের গরম পেয়ে ওখান থেকে আর যায়ই নেই। ওর মাকে জমিতে বেঁধে রেখে আসলাম জল টল খাওয়াই, তবু ও যায়নি। তো দেখো ও ওখানে বসে বসে আগুন তাপাচ্ছে। তাও আমার যা ওখানে আগুন তাপাচ্ছে, আমি গল্প করছি। তো ভাবলাম যে ভাত তো হয়ে গেছে, সবজি রান্না করতে হবে, তো এখানে নিয়ে আসি আগুন দাবাই আর কাটে। তো দেখো গল্প করতেছে, আমার ছেলে ওদিকে খেলতেছে, আর এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজিগুলো কেটে ধুয়ে তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে অনেক দিন আগে আমার ভাসুর যে আমাদের পুকুরে মাছ মেরেছিল, তো সব মাছ তো খেয়েছি। আর দুটা হচ্ছে শিঙি মাছ আর একটা কই মাছ বালতির মধ্যে জল দিয়ে রেখেছিলাম। তো এতদিন আলসেমি টেলায় আর হচ্ছে মাছগুলো কাটিও না, রান্না হয় না, তো সেই মাছগুলো আজকে কেটে নিলাম। তো দেখো যে মাছগুলো ভেজে নিচ্ছে। আর ছেলে আর তুহিন ওদিকে হচ্ছে মা খিচুড়ি রান্না করেছে, ওগুলো খেলো। তো দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এখন ডিম্পা খেতে বসেছে। তো এই যে দেখো ছেলের থাল ওখানে আছে, তো একদম ওর ফটাফট খেয়ে নিয়েছে, খিদা লেগেছে সেই জন্য। তো দেখো এখন সবজিগুলো রান্না করছি। তো এখানে আছে ফুলকপি, তারপরে হচ্ছে সিম, আলু, এগুলোর তরকারি। তো তরকারি বসিয়ে দিয়ে এসে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানা তুলে তারপর দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে। আমি যে আমার ভাত তরকারি সব কিছু হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে এখানে শাক,
তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম রোদে। আর আজকে কিন্তু একটু রোদ উঠেছে, সেই জন্য দেখো একদম তার ভর্তি সবার জামা কাপড় দিয়ে, এদিকে বাসের চাকারও ভর্তি, ওদিকে তারও ভর্তি। তো অনেক দিন ধরে ছেলেকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে না, তো 5-6 দিন তো পার হয়ে গেছে। দেখো কয়টা সোয়েটার পরে আছে, এই যে 1, 2, 3টে জামা পরে আছে। তো এগুলো খুলছি আর গনছি। তো দেখো ওদিকে ওরা খেলছে আর ওকে বলছি যে ফটাফট স্নান করে না, অনেকদিন পর রোদ উঠেছে একটু। তো স্নান করে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর ধোয়া জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন চলে এসে যে আমার পিসি শাশুড়ি, তো পিসি শাশুড়ি গিয়েছিল তীর্থে, পুরীতে গিয়েছিল। তো ওখান থেকে আমার ছেলের জন্য এই যে একটা জ্যাকেট নিয়ে এসছে আর নিয়ে এসছে পোশাক। তো আমি কিন্তু কোনোদিনও ভাবতে পারি, আমি কেন, আমরা কেউ ভাবিনি যে আমার ছেলের জন্য জামা নিয়ে আসবে। তো আমরা তো জামাটা দেখে খুব খুশি হয়েছি। তো দেখো আমার ছেলের জন্য যে পোশাক নিয়ে এসছে, জামা নিয়ে এসছে, তো আমরা তো কেউই ভাবতে পারিনি জামা নিয়ে আসবে। তো দেখো জামাটা খুব সুন্দর হয়েছে, ও পরে ওর যেই এনেছে সঙ্গে সঙ্গে জামাটা পরেছে, আর টুপি আছে, পকেট আছে, খুব খুশি হয়েছে। তো সবার জন্য প্রসাদ নিয়ে এসছে, সবাই এখন প্রসাদ নিয়ে নেব। আর একটা যে এখানে নিয়ে এসছে রিম্পাদের জন্য প্রসাদ। তো ওখানে বসে বসে প্রসাদ খাচ্ছি আর গল্প করছি, ওখানে কি কি হয়েছে না হয়েছে, কীরকম দেখলো তীর্থস্থান, তো সেই গল্পই করছি ওখানে বসে বসে। বাড়ির ভিতরে আসতে বললাম, তো বাড়ির ভিতরে আর আসলো না, ওখানে বসে ওদিক দিয়ে প্রসাদ দিয়ে চলে গেল, যেহেতু বেশি দূরে না পিসির বাড়ি। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর দেখো আমার বিকেলে কাজকর্ম, এই যে টেপির ঘরে খড় দিয়ে দিলাম, আর এখন এই যে লক্ষ্মীর ঘরে খড় দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে তারপর উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, উঠানটা নোংরা হয়ে গেছে, উঠান ঝাড়ু দিয়ে লক্ষ্মীদেরকে টেপিদেরকে নিয়ে আসবো বাড়িতে। ওদেরকে জমিতে বেঁধে রেখে এসেছি। তো ওদিকে জমির মধ্যে খোলা জমি, তার মধ্যে হাওয়া খুব লাগে, ঠান্ডা লাগে। তো দেখো এই যে লক্ষ্মীর গাটা কীরকম হয়েছে ঠান্ডার জন্য। তো টেপিদেরকে ঘরে ঢুকিয়ে দিলাম, এখন লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখবো, ও ঘরে খড় খেতে থাক। আর দেখো এই যে টেপিদেরকে ধানের গুঁড়োগুলো খেতে দিয়েছি, ওরা এখন খাচ্ছে ওখানে। তো ঘরের ভিতরে থাক, ঠান্ডা কম লাগবে। আর এখন দেখো আমার ছেলে এখানে ওদের সঙ্গে খেলছে। তো বিকেলবেলা ওরা খেলাধুলা করছে, ওদেরকে আমি দেখছি যেন কোথাও রাস্তায় না যায়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।